মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় প্রাইম ব্যাংকের। উদ্বোধনী জুটিতে 7 রান তোলেন দুই ওপেনার নাঈম শেখ ও মোহাম্মদ সাব্বির হোসেন। 37 রান করে কামরুল ইসলাম রাব্বির বলে নাঈম শেখ আউট হলে ভাঙে এই জুটি। দলের রান 100 পার করে আউট হন সাব্বির। 70 বলে তার ব্যাটে আসে 50 রান। শাহাদাত দীপু দ্রুত বিদায় নিলেও দলকে বড় স্কোরের পথ দেখান জাকির। তার 64 রান মিরপুরে বড় সংগ্রহের ভিত গড়ে দেয় প্রাইম ব্যাংকে। এরপর অধিনায়ক ইরফান শুক্কুরের সঙ্গে দলকে ভালো সংগ্রহ উপহার দেন শামীম পাটোয়ারি। বরাবরের মতো এদিনও ফিনিশারের ভূমিকায় শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 37 বলে 62 রানের দুর্দান্ত ইনিংস খেলে। অধিনায়ক শুক্কুর করেন অপরাজিত 56 রান, আর তাতেই 5 উইকেট হারিয়ে 308 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম ব্যাংক। বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে শুরুর ব্যর্থতা কাটিয়ে দলকে 79 রান করে জয়ের পথে রেখেছিলেন ফজলে মাহমুদ রাব্বি। এছাড়া কক্ষপথে ছিলেন ইয়াসির আলী চৌধুরীও। প্রাইম ব্যাংকের ব্যাটারদের মতো এদিন আগ্রাসী রূপে ধরা দেন দলটির বোলাররাও। তাদের তাণ্ডবে ব্যর্থ হয় শেষ সারির ব্যাটসম্যানরা। সানজামুলের 37 রান ছাড়া ক্রিজে থিতু হতে পারেননি কেউ। ফলে 253 রানে গুটিয়ে যায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 3টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আরাফাত সানি। দুর্দান্ত জয় পায় প্রাইম ব্যাংক। পরের ম্যাচগুলোতে এমন পারফরমেন্স ধরে রাখতে চান প্রাইমের জয়ের নায়ক শামীম। জানালেন ফিনিশার নয়, অলরাউন্ডারের ভূমিকাই নাকি তার কাছে বেশি প্রিয়। আমি যেখানে ব্যাটিং করি সো ওইখানে সবসময় টাফ টাইম থাকে, আর আমি অনেক এনজয় করি টাফ টাইমকে। টিম আমাকে ইউজ করতে পারতেছে, এটাই আমি হ্যাপি। আর ইরফান ভাই আমাকে অনেক অপরচুনিটি দিচ্ছে, বোলিং করার জন্য হেল্প করছে। আমি আমার রোলটা ভালো মতো প্লে করতেছি। 6 ম্যাচে 3 জয় 3 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পারভিন আক্তার, সময় সংবাদ।